আছো না ভাই না? হ্যাঁ ভাই ভালো আছে। খুব ভালো আছি, তোমারে খুঁজতাছি মনে মনে জায়গা কপাল কোনে যা পাইলাম। ভাই আমারে খুঁজতাছেন না? ও ভাই আমি যে কোন কপালে আজকে তোমারে পাইলাম আমি খালি দিশরে কে ভাই কি ভুল করছি? 3 দিন ধরে খুঁজতাছি তোমারে। কে ভাই কোন ভুল করছি ভাই? ভুল করে নাই মানে ভুল আমি করছি হেডা তো মাঠে মাফ পামু। কে ভাই কি হইছে? হেডা ভাই বিস্তার কই আগে আর নয় না শরীর তো ভালো আছে তো? ভালো ভালো চলতাছে তো? ভিতরে সব সময় আল্লাহর মতো ভালো আছে। মনে মনে থাকে তো না? গরুর বেতিন কাম করে চলতাছ? হ্যাঁ ভাই আমি বাইতে থাকি বউ কামাই করে। স্যালারি কত ভাই এটা কি জানো? স্যালারি কত তা তো কয় না ঠিক মতো। কেন মাসে 20,000 10,000 এরকম কয় দেয় না? মানে আপ ডাউন মানে বেতন কোনো সময় ঠিক থাকে না। না নির্ধারিত বেতন নাই না মানে এটা চাকরি করলে দেখা গেছে এই কইতাছে 12,000 আবার কই 7,000 বেশি আবার 40,000 50,000 আবার কই 20,000 বেশি 22,000 বেশি মানে ইনকামের সোর্সের উপরে তাই না আপ ডাউন হয়। ভাই ভাই ব্যবসার ক্ষেত্রে মনে হয় টাকা পয়সা নেন করে বর্তমানে ওই বোটটা দেই দিলা তাই না? হ্যাঁ ভাই পাগল লাগি এই যে বাথরুম দিলাম বোটটা দে বউ না থাকলে ভাই আমি হরয়ে মরতাম হুটকি মাছের লাগা। আরে ভাই আবার হাসা কথা কইছ তোর বউ আর আমারও বউ বুঝছস কি? আমারও মনে কয় যে তোর বউ না কাছে তো আমার বউটা আগলা দিয়ে নয় হারতাম তাহলে ইনকামটা আমি পাইতাম। তাই কি বে জানি কথা জানি বেহাতার হইলি কি আগলা দিয়া নে? আগলাই তো বউ কি করে কেন মাসে 3,000 7,000 15,000 বেতন যদি আপ ডাউন করে তাহলে একবার জিজ্ঞাসা করলি না তুই করস কি হে বেতনটা চাকরিটার খবরটা নিলি না? ওরে মধ্যে মধ্যে জিগাই কয় যে তোমারই না মাথা কামানো কিছু নিগা তুমি টেয়া পাইলি এসে তোমার কাজ কামে দিয়েছো এই না মাথা কামে তোমার মাথাটা নষ্ট করার দরকার মাথা নষ্ট হয় আমারটাই না আমি কিছু বুঝাই বুঝো না দেখি গরিব মানুষের তো এরা দোষ ভাই বুঝা নাই সৎ থাকলে সৎগিরি থাকে না বুঝা নাই সৎ আবার বেসৎ হয় কে আমি কি বেসৎ মনে করলাম? আমি যে পরশুদিন গেছিলাম টাঙ্গাইল ভাই দুঃখের কথা কি কমু কইবার নলে বমি আহে আমার। ক্যাপসুল মার্কেটে দাম কা পুরান বাসন গেছিল ওই যে বাউমরে একটা হোটেল আছে না ওই যে কি পিওসি না কি হোটেল কয় পিওসি এই হোটেলের ভিতরে গেছিলাম পুলানি গাড়া 15 টাকা কিনবার দিকে এই এসের কিছু কোন না তো নিরালা মরে না আবার আওড়া পিওসি হইছে ওই যে পাম্পের নে ছোট্টারে রে পিওসি সিবার মধ্যে বিল্ডিংয়ের পিছন দে যায় সিবার মধ্যে পিওসি আছে এটা 15 টাকা নিয়ে আসলে ভিড়তে যায় দেখলাম তোমার বউ একটা বস নাকি চশমাটা চশমা দিয়ে বেড়া মুড়া 4-4 পুরুষ একটা টেবিল বসে তোমার বউ এই মাঝখানে মুরগি পুরাটা আছে না হেঙ্গে রান ওর মুখে উদাই তখন থেকে আমার মনে সন্দেহ থাকলো চাকরি কোনটা করে মুরগির চাকরি করে গ্লাসের মধ্যে চার নাগাল কি জানি বইরে নিয়ে গেছে এবারে ঠুক্কা দিয়ে খায় ওই না কয় টিওস দিয়া কয় টিওস ওনাও খায় কোন খায় কোল ওনাও খায় কোল শালির না বাইর করে মূলে পাছা দিয়া আর পোড়া মুরগি বাইর করে মূলে শামুক দিয়ে ভাই ভুল লাই না তার আগে ও তো ওই তৈরি তো শেষ হয় নাই ওন থেকে আবার আমি একটু পিস নাকছিলাম বুঝছো কি ওন থেকে ঘুরান দেয় ক্যাপসুলে ফুলের দোকান আছে না হে না এদের ব্যাগ দিয়ে মিলে ফুল কিনা তোমার বউরে কি প্রপেসটা করতেছে কিন্তু কি কইলো অর্ডার পিক পিকানি ঠেলাই বোঝা হলাম ও ইশারা বিশারা বুঝা গেল যে আই লাভ কইতাছে মনে হইল ওই আরে ফুল দিয়ে তো তাই গো তাছাড়া কি নেটটা কব ওই আরে ভাই কিন্তু তুই যে বসটা হে বসের না তোমার কথাবার্তা হইছে না কোনদিন না ভাই বসের না তো কোনদিন কথাবার্তা নাই কে বসের তো আমি কোনদিন দেখিই নাই কে আচ্ছা ঠিক আছে ভাই একটু কই গেলাম যদি বুঝো তাহলে বুঝা থেকে এটা সিস্টেমে তাই গান না বুঝা থাকো বউ না এটা বেশি দিন ঠিক না ভাব খারাপ খবর কাটলো কি যাও ভাই হ্যাঁ যাও এই জন্য মাইসে কইছে যে বউদের চাকরি করাইলি বারে খোঁজ খবর না নাকি আসলে আমি তো ভাবলাম সরল সোজা মানুষ খোঁজ খবর তো রাই না বোরিং কাম খাইবার গেলে এই মাইসের নাকি পুরা মুরগি খাইয়া কালা চশমা পয়রা না মাইসের মন নাকি পুরা মুরগি খাইয়া ডিউ মিউ খাইয়া তারপরে ডিউ কইরা টিউস হয়ে শালিয়ে আমারই বউ বলা তুই এলো গ্রামের বলা তোর বউ গ্রামের বউ শাড়ি কাপড় পয়রা বাড়ির কাজ কাম করব তোর বউ যে সমস্ত পোশাক শালিয়ে পিন্দি কি কুরবানি চাচা কুরবানি পেরিগট ফুল পেনদে দু নালা পিনদে এই তো এই যে কুরবান চাচা যে ধরাবাড়ি বাজারে যে ওষুধের দোকান কুরবান চাচা হ্যাঁ গেছিলাম কালকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিন নিকে হে আমারে কইতাছে ওই যে শোনাবে বলে কি বুড়া আড়ে তোমরা কিছু দোকানদার জানে ওনে যায় আমার জীবন শেষ তো জীবন শেষ না কি করে তুই তো জানাস না আসল কথা টুকতারে কইলাম না বুঝছত কি মাঝে মাঝে গাই মাছ মেয়ে ভাই গাই এটা তো কই নাই তোর কই তুই বেরো না তোমার কি আর পারা যায় না ওদিকে বসদের কথা শুনতে হয় আমার চলেন স্যার আজকে এই ড্রেস পরছো জি স্যার কালকে সারা কিনা দিছিল সেটাই তো পরছো নাকি আজকে আবার ওনার সামনে না পয়রা গেলে কিন্তু উনি মাইন্ড করবে বুঝছো কি এই জন্যই তো পড়লাম স্যার কেমন লাগে লাগতাছে তো ভালো কিন্তু চোখ সরাইতেই পারতেছি না বুঝছো কি তাই নাকি স্যার
আচ্ছা চলেন স্যার, আজকে আমি মেকআপ টেকআপ দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করছি। আরে মনে হয় আজকে যমুনা রিল চড়তে যাবে, বুঝছো কি? হইতে পারে। আর স্যার শুনেন, এরকম শ্বাসটা দিয়ে যাইতেছি এত সুন্দর করে, আমরা যদি প্রমোশনটা একটু বাড়াই দিত বা মাইনেটা একটু বাড়াই দিত তাইলে বেশি ভালো। তুমি বসের সামনে যেয়ে বলবা স্যার আমার নেকলেস নাই, নেকলেসটা থাকলে আরো ভালো দেখা যেত, আর একটা সোনার চুড়ি বানাই দিতে বলবা, বুঝছো আচ্ছা কি? এই বাম হাতে আমার একটা ঘড়িও আর লাগবে। তোমাদের মতো যদি আমি মহিলা হইতাম, বুঝছো কি, আমি মনে করো যে স্যার গেলে মনোরঞ্জন করে আমি সব কিছু হাঁকাই আনতাম, বুঝছো কি? আরে স্যার আপনারা আমার অনেক পছন্দ হয়। বুঝছি, বুঝছি। ও মা গো, আসসালামু আলাইকুম। স্যার ভুলেই গেছে, সরি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে আপনার বউ আমার ধরতে যে পরে যাচ্ছিল, পরে ধরেছে, বুঝছো? আরে আমি বসের নিচের বস, তার নিচে 4 নাম্বার র্যাঙ্কিং এর বস। মানে আমি 4 নাম্বার, জি। আপনার উপরে আরো 3টা আছে, মানে 1 2 3 4টা ছোট্ট আমনে। জি জি, ছোট্টা এবারে ছোট্টা জামনে কি আপনি না কিসে নিয়ে গেছে? আরে আপনি জানেন আপনার বড় ধনী কি নিয়ে যায়, আমি আজকে বাসায় আসছি, লেট হয়েছে তো। ও লেট বেশি করে আনছে দিকে বাসায় যাই পড়ছে। জি জি, বুঝলাম না ভাই, আজকে আমাদের একটা আছে, কনফারেন্স আছে আমাদের, পার্টি আছে, পার্টি। কনফারেন্স হ্যাঁ পার্টি। আমার বস বুঝছো, আর আমি যে চাকরিটা কি কইরা তুমি যে বাড়িতে যে টাহাই না দিই, আমি তুমি যে গরু ছাগল মুরগি এটি যে কিনো, এটা কি দিয়া কেন, যে আমি যে টাকা নাই দিই দেখে কেন না, তাহলে আমি হচ্ছে হেরান্ডার চাকরি করি, বেদবি করুন। ওই শালি তুই যে চাকরি করস, তুই পোড়া মুড়ি খাস, ডিউ খাও, ফিউ খাও, কত কিছু খাও, গাও খাও, ফাও খাও, ওই শালি তুই এনে খাবি কিসের নিকে? এগুলা কে বলছে তোমারে? এ লাগে বলছে আমারা, তুই কিছুক্ষণ হোটেলে যাস, পিয়াসিতে যাস, ব্যাগ খানে যায়, ব্যাগ সেরি ব্যাগ না ইয়ে করে বসে কোনো যাও টাঙ্গি মারস, এটা তোর ব্যাগের 4 নাম্বার নিচের ডা। এটা 4 নাম্বার বস। কি ভাই, আপনি যাবেন, আপনি প্যান করে আসেন, চলেন চলেন, আজকে যমুনা রিসোর্টে আমাদের আছে। আমি যে কি করব? পার্টি আছে। আপনি আপনার বউ যা করে আপনি তাই করবেন। আরে আরে বস, আরে স্যার শুনেন, কি একটা রাবিশ লোকের কাছে আপনি বিয়ে করছেন। অশিক্ষিত সে। ও আপনার কাছে বিয়া বলবেন ভালো হইতো, তাই না? আমি বলছি যে একটা আনকালচার লোকের সাথে বিয়ে চলাফেরা বাদ দেয়, আমি ভালো একটা এই আপনার ব্যবহার যেন দিকে দেখেই তো মনে করতে মনে আপনার থাবরে একবার থেকে বের কি, এটা তো নরমাল ব্যবহার। তাই নাকি? আপনার ঘরে যখন নিয়ে আমি গাড়িতে উঠাই, বিমানে উঠাই, তখন তার আপনি দেখেন না। আচ্ছা তুমি থাকো। হ্যাঁ ভাই, সেদিন কি বাগুর উড়া নিবি মানে? সেদিনকে আপনার বউর পার একটু সমস্যা ছিল, পরে এই বাগেরে ধরে আমি নিয়ে গেলাম। আসি, ভালো থাকবেন। হ্যাঁ আসি। গো গড়াই তুমি এলা একটা কথা কই, কি কও? জীবনে তো তোমার সংসার করে এই পিড়ো পাইলাম না, ওই পিড়ো পাইলাম না, কে আমার সংসার আবার কি কোনো হলো? কিছুই পাইলাম না। তোমার আবার কি দরকার? সুনামিয়ার মতো জামাই যদি পাইতাম তাহলে মেলা মানুষের কুলে উঠে ওইটা ঘুরা হাঁটতাম। সোনামিয়ার জামাই কি আমি বুঝলাম না তো, ভাঙ্গিয়া শুনে সুনামিয়ার যে বউ হ্যাঁ। চাকরি করে না, চাকরি করে। চাকরি করে। ভালো কথা, একটা মহিলা মানুষ চাকরি করে যদি সংসারের আয় দুর্বার বাড়ে, তাহলে তো মনে কর ভালো একটা কথা। তা তো ভালো, তা তো ঠিকই আছে। তোমার একটা কথা কই, কও। চাকরি করলে কোম্পানি থেকে হুন্ডা দেয়, নালে গাড়ি দেয় না। দেয়। সুনামিয়ার বউরে আমান দস্তা মুডা কাটা একটা বেড়া মানুষ দিছে, এই বেড়া মানুষ কুলে কইরা নিয়া ঘুরে, কোনো হুন্ডারও দেয় না, গাড়িও দেয় না। সোনামিয়ার বউরে বেড়া মানুষ কোলে করে নিয়ে ঘুরে। আরে না, তুমি কি কও? ধরে মিছা কথা কইরা তো তুমি কি দেখছো? চোখে দেখে আইছি। আজকে হ্যাঁ হাই হাই কয় কি, এটা তো গেদুরে কথা। সোনামিয়ার বউ বেড়ারা নিয়ে কোলে করে ঘুরে ঘুরবো, এটা কিবা কথা হইলো? টেহাই কাম করে, টেহাই বুঝো না? ও, তা- টেহাই কাম করে, মেলা টেহা বেতন পায়, জামাইরা যেমনে রাখে নিজেও হেমনে থাকে। এখন গাড়ি গুড়ি দেওয়া বাদ দেয়া আমার দশক বেড়া মানুষ দিছে, বেড়া মানুষের কুলে ওইটা চড়ে, হ্যাঁ। আবার বহায়, আবার কিছু খাইবা চলে বেড়া মানুষ সেটা খাওয়ায় দেয়। তোমার কি ইচ্ছা থাকে? তোমার কি ইচ্ছা থাকে? তোমার যদি ইচ্ছা থাকে তাহলে মনে করো তোমারও হে ব্যবস্থা করে দেই। দরকার পড়ে সোনামিয়ারে কই আছে তোর বউরে জেলে চাকরি দিছে, আমার বউটারে হেরে ঢুকাই দে। আমার ইচ্ছা থাকে কোনটা জানো? কোনটা? আমি যে অফিসে চাকরি করবো ওখান থেকে আমি একটা মহিলা মোটরসাইকেল দিব, মোটরসাইকেল চালাবো, কোনো বেড়া মানুষের কুলে উঠবো না। বানো ঠিক কথা কইছাও, ঠিক কথা কইছাও। মহিলা ওই এক পুরুষের কোলে, মানে বিন পুরুষের কোলে চড়া ঠিক না। এনে এলাকার মানুষ দেখে না কে? এই চাকরিটা তুমি পাইলে বান খুব ভালো হইতো। কেনা খাইয়া কাম নাই। এখন অভিজ্ঞতা কে? তোমার চোখে মুখে একটা কথা কইতাছো, তুমি তো হেডলাই চাও। আইরে হয় হে বাসাকে আবার দিব কেরা? আমি তেলে তেলে সারা নগর দেখা করে যোগাযোগ করে আহি। সারা যে লাগে বাসাকে দেখা পরে করো, গোয়াল করে যায় গরুর গোবরটা ফলান বাদ বহাই। আচ্ছা আচ্ছা যাইতাছি। আমি মাথা গরম করে না স্যার, আমার জামাই একটু অশিক্ষিত তো আর কি, বুঝে না আর কি, গিয়েও আর কি গ্রামের মানুষ তো। জামাই আসছে না, কেন আমার
পালাছেন আবার আমরা কি করব কি ভাবছেন আপনি কি ভাবছেন আপনি তোমার আগে ছাড়ারে মনে গায় ঘুতে হান গাড়ি ছাড়ে আলাই হুমুর তো আমার বড় করে আমার বড় করে নিছে কারে কোন বড় আমার বড় ওরে তোর বউ এখান থেকে বাইরে এলে তো আমি কোলে নিয়ে ও সার নাম ফুটাইছা আর তুমি বেঘরে কোলে নবা হুমুর বড় আপনি কি চান যে আপনার বড় চাকরিটা আপনি খাবেন তোর চাকরির গোষ্ঠী বাড়ি হুমুদের মধ্যে আমার বড় কোলে করে নিয়ে রাস্তাটা ঘুরবি এলাকার পাশে কি করব আমার সমাজে বন্ধ করে দেব না আমি এখন থেকে আপনার বউকে আমি কান্দে করে নিয়ে যাবো দেখ আরে বস এই যে একবারে আরে তুমি কি ভাবছেন আপনি কি ভাবছেন হুমুদের বউ তোর নাকা ছাড়ের গোষ্ঠী মারি হালাতি আমার বড় কোলে করে রাজ আমি ভাবছিলাম আজকে আপনারা 1 লাখ টাকা নিয়ে দেব বুঝছেন এই আপনার এই ম্যাস্টিক দামের কারণে কি কইছে তুমি যদি এমন ব্যবহার করো আমার চাকরি চলে যাবে পরে আমগো না খাইয়ে মরা লাগবো তোর চাকরি চলে যায় গা তোর চাকরির মধ্যে আমি পেশাব কর মুহম্মদের ওই চাকরি 1 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে দিতাম থাকেন তুই কি বাস চাকরি কর খাত এদিকে তোমার বড় ফার্ম করে দিতে ইডিয়েট তো রাস্কেল লোকটানি সমুদ্রের বউ দিয়ান থেকে যাবি হুমুদের বউ আজকে থেকে আপনার চাকরি নটাও কার নটাও? বলে গেলাম নটাও আজকে আজকে থেকে থেকে? ইউ আপনাকে দেখে নেব আমি What is this? I says get out. বেটা? Get for nothing. What is this? ক্রিমিনালের বাচ্চা যে আবার বড় তুই কোন করে নিয়ে কর যাস আপনাকে কিন্তু আইনে লকাবে আরে থামো কি করতাছো তোমরা থামো কইতাছি কিন্তু আল্লাহ গো আমার চাকরিটা বুঝে গেল শেষ ওই আবাঙ্গালের লাগি আমার চাকরিটা শেষ হয়ে গেল কেউ বুঝলি কোথায় কেউ বুঝ আজকে থেকে এই ইউ আপনার চাকরি নট স্যার আমার নো আর কোন হ্যাঁ স্যার আমার স্বামীরে হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি তোমাকে কি পোশাক পরতে বলছিল বসে স্যার কোনো সমস্যা নাই যে শর্ট প্যান্ট আছে না আপনি যে শর্ট ড্রেস পরতে গেছেন আমি ব্যাগের মধ্যে নিছি কোনো সমস্যা নাই তোকে দেখে নিব আমি বলে দিলাম আমি গেরাইমা খেত খামার গেরাইমা ভূত হ্যাঁ আমি কৃষক থেকে শালা আমি বুঝি না রে কিছু শালা তুই সুট কোট পইরা নে তুই মাইশের বই লাগে টাঙ্গি মারস বেতন দাস তুমি তো আমার চাকরি ছাড়াই দিলে তোমার পাছা বাজছে এত তাড়াহুড়া করো কা বাপের বাড়িতে যাইতে ওই কথা আচ্ছা যাও গে কি হইছে আবার তোরা যে বকর চাইতাছ আমার কইও তো লাগে না আমার কি বাইতে আর লোকজন আছে হ্যাঁ লোকজন নাই তুমি তো চাও আমি রান্না বান্না কইরা ঘর দুয়ার সব গুছাই রাখছি আপনি ঘুমাইতে উঠে খালি সরাই খাইবেন আর ঘুমাইবেন তাহলে কিসে আমার কি দরকার আচ্ছা তোমরা তো এটা আমার কইয়া যাহারো আমার কারো বাইতে লোকজন আছে আমার খাওয়াবো কারা গোসল আসল দে আর পানি দেন কইয়া গেলে তো আপনি 2 দিনের বেশি থাকতে নিষেধ দিবেন আর না কইয়া গেলে আমি এক সপ্তাহ থাকতামু না এক সপ্তাহ থাকা যাবে না 2 দিন না একদিন থাকবা একদিন যামুই না একদিনে কোনদিন হসুর বাড়ি খাওয়াবো হ্যাঁ ওই দুই তিন দিন তো থাকবো হারামদাদা তুই এটা কি করে গাইতাছ হসুর বাইরে যাইতাছ ভালো পোশাক পরে যাবি হ্যাঁ ভালো পোশাক পরে গেলেও ময়নাল বাগলা আর খারাপ পোশাক পরে গেলে ওই ময়নাল বাগলা অত উল্লারি করে না নাম ভুড়াইতাছে আমার পাগলা আপনার ছেলের স্বভাব একদম সেম টু সেম আপনার মতো আপনি যখন আমার নতুন বিয়ে হলো সিরা করে পাঞ্জাবি আর লুঙ্গি বিন্দা যাইতেন আমার বাপে কিনা দিত এখন আপনার পোলা এমনি যাইতাছে যাতে নতুন পায় আচ্ছা দেখছ তো কিরকম ঘোড়া দিতাছে দেখছা খোড়া দিয়ে হলো বুঝছা কি আমার বাপের কিন্তু কম নাই বুঝছা তোমার ওই বাপের বাড়ির আশায় বয়ে থাকি না আমাকে জায়গা সম্পত্তি কম আছে না জায়গা সম্পত্তি দুয়া দিয়ে পানি খান এলো বেশি গেলে আমার এই একদিন থেকে কালকে বিকাল আই পড়বি নিচে 2 দিন থাকবো তুমি একদিন গেলা তো সিটিকে একদিনে খাওয়াই নাই আও পোলা দুদিন থাকবা এক সপ্তাহ থাকতে মব্বা ভালো থাকে তুই এক সপ্তাহ মধ্যে হারাম আসি থাকিস আমার কথা একটাও আর মানে না আমার কথা একটাও মানে না আমি কার কথা কমু আমি একা বাইতে একাই থাকি আর কি করা তুই এই বাজারে বাগানে টাঙ্গি মাইরা সাইজি কর আজকে তো আমার ভিক্ষা করে খাওয়া লাগবে তুমি ওই শুনো মিয়া তোর কলে বিকা করে ওই শুনো মিয়া হালালি রে ওই ওই শুনো মিয়া বন্ধু তো রাগারি কথা কিনি গে আরে ভাই বইনা রাগারি করব না এতদিন দেখে চাকরি করছে এই চাকরির তো গুয়া মাথা চিনছিলাম না বুঝছিলাম না যে কি বা চাকরি করে এখন মনে হলো চাকরির গুয়া মাথা আগা পাছা সবই বুঝছি আর চাকরির মর্ম বুঝাইছি গা আমি আর চাকরি করতে দিব চাকরি মামা বুঝতে গেছে কার খয়রাত করা শিক্ষা দাও আরে ভাই আমি কি জানি যে বইরা চাকরির কথা কয়ে যে ভাই মাইসের নগে যে 4-5 দিনের নগে ডিউ খায় ফিউ খায় মুরগি খায়
এন্ডা খায় দেখো দেখো বেবাক মাসে তার ঢোল দিতাছে এগুলা কি ঠিক তোমার মাংস মন যাইতাছে নাকি আমার মাংস মন যাইতাছে এগুলা মানুষের দ্বারা কোন লাগে না ও এখন আগলা দেন এখন লেগাছি গেজিগরি পাতা চাও এখন তোমার টেনশন ছাড়া ও টেনশন থাকে এখন তুমি এইটাই কইবা আগলা দেন এখন বান্না নিকে যাইতেছ আগলা দিছিলাম এখন আর আগলা থাকবো না বাইন্দা খিলামু খাইলি খাবো না খাইলি না খাবো ভাই একটা কথা কই তোমার কি সারা জীবন চাকরি করছ না হ্যাঁ হ্যাঁ খাইছো না সারা জীবন না তো হয় যে 2 মাস করো আর 1 মাস করো করছ তো চাকরি চাকরি করে নাই এখন তোমার বড় করে টাকা পয়সা কামাই করবার দাও ওইটা আর কোন জয় কিছু কইরে দেন না মতিন ভাই আমরা এটা ওইটা আগে না জয় কিছু কইরে দেন না অত কে চাই গা ঘুরে তোমার আমি আমার বড় চাকরি থেকে ফেরত নিলাম না ওই চাকরিটা তোমার বড় দাও তোমার বউ টাকা কামাই করবে নি তুমি বিল্ডিং করে হবে আগে দেবা ঠিক আছে তো তার সোনার মেয়ের বউ পড়ছে দরা শুনছাও কি ওই নাই কো জানে গো যারা তুই হামকো মারা তোমাকে হামকো মারা না তোমার একটা কথা কই তুমি রাগ করো না খালি বউরা চাকরি বানিয়েছে চাকরি করবার দাও বউ ফিটফাট আছে জেনে নাই হে নেই ভালো বেতন পাবো ভাই তোরা তো পামনে নেব না আমার বউরা আর খুঁতা করবার চাই না যে হালি খুঁতা আবার হইছে মনে করে 4-5 জন মনে করে নয়া নিয়ে যখন টাঙ্গি মারে এই বউ মনে করে ভালো থাকবো না আমার ওই তুই 4-5 জন লাগে বইয়া পোড়া মুরগি খা শুনেন আপনি তো একটা অফিসে চাকরি করি বস যদি আবার কোন জায়গায় নিয়ে যায় না পোড়া মুরগি আবি যাবি যা যা খায় আর আমার লাগলা খাওয়া লাগে না খানা কই দে ওই খামু তো শালি তুই কি মনে করছিস ওই শোনা ভাই এই শোনা ভাই কি যে হানি বউ খুতাওয়া হইছে ভাই বুঝছ কি ইয়ার সারা জীবন চাকরি করলিও ওই হানি খুতাইও ভাই গো অতে বউরে চাকরি দিতে পারাও গা তুমি বাতে বইবা পার তুই একলে খাবা ভাই তোর কাছে মাপ চাই তোর বউডারে চাকরি দিতে পারে আমার বউ চাকরি দিতে পারে ওই হুমুন্দি কোন কাজ জানি হ্যাঁ তুই এত বড় বুঝছিস কি হালা যে পাগল হইছে নাকি হালা এইরকম খবর না চাকরি করছে এখন আঙ্গ বউ চাকরি দিতে পারবে হালা আমরা কামাই করি পুরুষ বুঝছস কি তোর বোন না চাকরি করে খায় না আঙ্গ বউ বুঝছা শালা গঙ্গার জানি ওয়াও খারাপ কইলাম একবার চাকরি করে খাওয়া মুকো ধরে কি হইছে আর কি হইছে ভাই হ্যাঁ কি হবে তোমরা কেউ হনো না জানো না আর জানি তো যে তোমার বউ চাকরি করে তুমি 5 বছর দাও নিতে চাও কে পাশে দাওয়া নিতেছে চাকরি আর নেহি করেন কা মানে করবার দিন না স্যার করবার দিবা না ওভার টাইম করে তা করবার দিবা না হ্যাঁ দাও কে ভাই তোমার বউ দেন ওভার টাইম করে ছোট কথা তো গেলে হুমুন্দির বউ কিসের ওভার টাইম করে আরে চাকরি তো ভালো ওভার আমি আরো কইতেছি যে আমার বউটা যদি হারতাম তাহলে আমিও বয়ে বয়ে হারতাম আর ঠ্যাং ঝুলে হারতাম তুমি ওভার করতে চাও কে তাই নাকি হ্যাঁ আমি এবার কথা ঠিক হুমুন্দির বউ তুমি কি খবর জানো না কোনো কিছু জানি তো ভাই 4-5টা পুরুষের নাকি মনে করে যে বেখানে জায়গা জায়গা বেড়া বানিয়ে যায় জায়গা জায়গা ভাই হলো জায়গা টাঙ্কি মারে ভাই এই যে ভাই ভাই ম্যাডাম আপনি যে জায়গায় চাকরি করেন ওই জায়গায় কথা কই আমার নেওয়া যায় না ওই জায়গা তো যে খাড়া পোশাক পরে দেওয়া যায় ওই ময়না ড্রেস আছে 2-3টা ওরা হিসাব বসে 250 ওই যে একটা ড্রেস আছে না ফুলাতা মোরা ফুলাতা একবার সামনে ডাইরেক্ট কাড়া আরে আমরা কোনো চিন্তা করেন না আমরা ওই কাড়া ড্রেস পরন না কই চাকরি করলি সমস্যা নাই একটা ব্লাউজ পরে ভাবি বড় নাইছে কি তোমার আমি বাইক একটা কথা কই জীবনে টিয়া পয়সাই বড় জিনিস বউ যে ভাবে বলে বাতাল কোলে করে নিয়ে বলে গাড়িতে উড়ায় এনে তো আবার বউ ব্যাকি হুনছে এনে কই ঠিক না বউ দিন পরে পাবা না কোলে করে নিয়ে বাইতে থেকে বাইরে আইছে কুলাগুলি করছে হ্যান্ডশিপ করছে আবার মনে কত কি আই লাভ ইউ কইয়া বিধি কিছু করে শালি তুমি আমি সঙ্গে তো কইলা আই লাভ ইউ কইছে আমারে হ্যাঁ আর কোলে কইরা না কি লাগা সম্মান দিয়ে না সম্মান দিয়ে আদর করে না বাবা গাড়ি কেনার মোড়া দেয় সম্মান মেলা নানি শুরু করছা সম্মানের ঠেলা তোমার কান্দে করে নাই কোলে করে নাই খাচ্ছুর নিচে নিকনকার ভাই ভূত কথা কার জানো আমি এটা ভালো একটা চাকরি করতেছি হেডা হের গায়ে লাগতেছে না টাকা দিলে তখন মজা লাগে মাস শেষে যখন টাকা দি না তখন খুব মজা লাগে আর এখন মজা লাগে না শালি আমি যদি জানতাম না তুই এইবার চাকরি করে তে আনোস তোরে হেলমেটে হাতে কম করে দিতাম শালার খা ও বাবা হে সময় তো ঠিকই কইতে পারছো বউ আমার দই খাইতে মন চায় বউ আমার বড় ইলিশ মাছ খাইতে মন চায় তখন তাকে খাওয়াইছি ওই শালি কোন জামাই যদি জানে যে নিজের ঘরের বউ আর 4-5টা পুরুষের লাগে টাঙ্গি টুঙ্গি মারা চাকরি করে চাকরি নামে সুতা দিয়ে খালি জায়গায় জায়গায় টাঙ্গি মারে তাহলে কি কোনো মহিলায় কোনো পুরুষে কি বউ ছাইরা দিব আপনার এখন বউ আগলা দিয়ে না আর চাকরি করলে বারে খোঁজ রাখবেন যে কলেজ চাকরি করে চাকরি অফিসে যায় খোঁজ না ভাত্তা নেবেন আইল্যান্ডারি করে চাকরি দিবেন না বউ